রাতের অন্ধকারে হঠাৎই আগুনের লেলিহান শিখা চাঞ্চল্য ছড়ালো সাবরুম মহকুমার মনুবঙ্কুল এলাকায়। রাজনৈতিক উত্তেজনার জেরে জ্বলে উঠল দলীয় কার্যালয়, ঘিরে বাড়ছে উদ্বেগ। সাবরুম মহকুমার মনুবঙ্কুলের নতুন বাজার ও পুরাতন বাজার এলাকায় গতকাল গভীর রাতে বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগের তীর তিপ্রামথা কর্মীদের দিকে। জানা যায়, গতকাল মনুবঙ্কুলে তিপ্রামথা কর্মীরা একটি বিজয় মিছিল বের করেন এবং সেই সময় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে দুষ্কৃতীরা বিপুল পরিমাণ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পার্টি অফিসে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং মনু কেন্দ্রের বিধায়ক মাইলাপ্রু মগ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। শঙ্কর রায় এই ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ঘটনাটা কি হয়েছে এখানে? গতকালকে তিপ্রামথার যারা সমর্থক তারা একই দিনে বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজার দুই জায়গাতেই আমাদের যে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিস, এই দলীয় অফিসে প্রচুর পরিমাণে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে সব পুরো ছাই হয়ে গেছে। তো আমরা যেটা জানতে পেরেছি, বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজার দুই জায়গাতেই গতকাল বিকালবেলায় মতার সমর্থকরা এসেছিল, জড়ো হয়েছিল এবং গতকালকে বিকালবেলায় তারা হুমকি দিয়েছিল এবং বলেছিল যে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির একটা অফিসও রাখা হবে না, সব জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এই যে এখানে শিলাছড়ি মনুবঙ্কুল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যে কংজং মগ জয়ী হয়েছে, তা তিল তিল করে তারা উসুল করে নেবে। আর আমরা দেখলাম এবং জানতে পেরেছি দুই জায়গাতেই তিপ্রামথার সমর্থকরা কালকে বিকালে যেই ধমক এবং হুমকি দিয়ে গিয়েছিল, 24 ঘন্টা পার হয়নি, রাত্রিবেলাতেই তাদের হুমকি যেমন দিয়েছিল সেই মোতাবেক রাত্রিবেলায় বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজারে প্রচুর পরিমাণে পেট্রোল ঢেলে ভারতীয় জনতা পার্টি যে অফিস সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বঙ্কুল শান্তি সম্প্রীতির একটা জায়গা, ঐতিহ্যশালী একটা, বহু বছর ধরে এখানে বঙ্কুলের একটা শান্তি সম্প্রীতি বিরাজ করত। আজকে তিপ্রামথা দ্বিতীয়বার এডিসি দখল করার পর, বিশেষ করে 2026-এ এটা দখল করার পর এই শান্তি সম্প্রীতির যে বঙ্ক, সেই বঙ্ক আজকে মানুষের ভয়ের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ খুশি মনে বঙ্কুল আসত, আর আজকে দেখা যাচ্ছে মানুষ এই তিপ্রামথার অত্যাচারের কারণে বাইরের মানুষ আজকে বঙ্কুলে আসতে ভয় পাচ্ছে। এই বিষয় নিয়ে প্রশাসনের ভূমিকা কি রয়েছে? প্রশাসন তো আর বাড়ি বাড়ি পুলিশ দিতে পারবে না, সব জায়গাতেই আছে, কিন্তু পুলিশও আছে, ফায়ার সার্ভিসও আছে। তারা কখন আসছে, তখন একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে আছে। এবং যেই সরকারের কারো দ্বারা সম্ভব না বাড়ি বাড়ি বা জন পুলিশ দেওয়া, সরকারের তরফ থেকে এবং আরক্ষা দপ্তর থেকে যতটুকু তাদের স্ট্রেংথ আছে সেই অনুযায়ী যতটুকু তারা কাজ করার দরকার সেইভাবে তারা করে যাচ্ছে।